ইরানের সঙ্গে পাল্লা দিয়ে নিজের পায়ে যেন কুড়াল মেরেছে ইসরায়েল। এতদিন ইরানের পাশাপাশি সশস্ত্র অনেক গোষ্ঠীর সঙ্গে পাল্লা দিয়ে চলতে হচ্ছিল তেল আভিভকে। এখন তো সামাল দিতে হচ্ছে হ্যাকারদেরও। ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট হ্যাকাররা ইসরায়েলের পরমাণু বিজ্ঞানী আর জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। সোরেক পরমাণু গবেষণা কেন্দ্রের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। গণমাধ্যমগুলো বলছে, সোরেকের ৩০টি ছবি হ্যাকাররা হাতিয়ে নিয়েছে সেই পরমাণু বিজ্ঞানীর ফোন আর ইমেইল হ্যাক করে। ইসরায়েলের শরিক পরমাণু গবেষণা কেন্দ্রের পরমাণু বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করেছে হ্যাকাররা। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এক মহাপরিচালকের ব্যক্তিগত ছবি, তথ্য ফাঁস করা হয় সাবেক এই মেজর জেনারেল। এর আগে সেনাবাহিনীর সাইবার অপারেশনের কর্মকর্তা ছিলেন। গণমাধ্যম হ্যারেক্সের তথ্য বলছে, ইসরায়েলের নেগেভ মরুভূমির দিমোনা পরমাণু গবেষণা কেন্দ্র থেকে চুরি হয় এসব তথ্য। চুরি হওয়া তথ্যের সরকারি ইমেইলের পাশাপাশি ছিল ইসরায়েলের আণবিক শক্তি কমিশনের তথ্য। বিষয়টি নিয়ে পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের সিভিল ডিফেন্স নিউজ ও তারা বলেছে, ইরানে হামলা হ্যাকার গ্রুপের নতুন একটি সাইবার হামলার ঘোষণা দিয়েছে, যেখান থেকে ২০ গিগাবাইটের নথি হাইজ্যাক করেছে তারা ফাঁস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিস্তারিত, তবে এ বিষয়ে ইসরায়েল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। গেল মাসে ইসরায়েলের পুলিশ জানায়, দেশের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোর তথ্য সংগ্রহ করে ইরানের গোয়েন্দাদের দেওয়ার অভিযোগে ৭ ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। যে বিজ্ঞানীদের তালিকা হয়েছে তারা সারাফ প্রকল্পে কাজ করত। তবে ইসরায়েলের আণবিক শক্তি কমিশন অস্বীকার করেছে যে এই ছবি তাদের পরমাণু গবেষণা কেন্দ্রের নয়। জাতীয় সাইবার অধিদপ্তর তো এ বিষয়ে কথা বলতে রাজি না। সিনবেজ নিরাপত্তা সংস্থাও কোনো জবাব দিচ্ছে না। চলতি বছরের অক্টোবর থেকে বিভিন্ন জায়গা থেকে সাইবার হামলার শিকার হচ্ছে ইসরায়েল। কয়েক মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু গবেষণা কেন্দ্রের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে চুরি হচ্ছে তথ্য। ইসরায়েলের স্পর্শকাতর ডাটাবেস থেকে ফাঁস হওয়া এই নথি মুছে ফেলাও যাচ্ছে না বিকেন্দ্রীকরণ প্রযুক্তির কারণে। এর আগে ইসরায়েল অভিযোগ করেছিল ইরান গুপ্তচরের কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে পরমাণু বিজ্ঞানী আর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের ওপর। এদিকে গাজায় ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজের প্রাণ নিয়ে শঙ্কিত দেখা গেছে। হামলার ভয়ে বেশিরভাগ সময় কাটাচ্ছেন বাংকারে, ভূগর্ভস্থ কক্ষে করছেন অফিস। প্রয়োজনীয় সব কাজ সারেন মাটির নিচে সুরক্ষিত কামরায়। সিজারিয়ায় নিজ বাসভবনে ড্রোন হামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আতঙ্কে পিছিয়েছেন সেলের বিয়ের তারিখও। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এসব তথ্য। ইসরায়েলের গর্ব আয়রন ডোম চুরমার করে দিয়ে গেল মাসে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। মনুষ্যবিহীন আকাশযানটি আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালার আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাসভবন। কিন্তু বাড়িতে ছিলেন না বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হিজবুল্লাহর এ হামলার পর থেকে যেন ভয় কাটছেই না ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আতঙ্কে এখন দিনের বেশিরভাগ সময় বাংকারে কাটান নেতানিয়াহু। ভূগর্ভস্থ কক্ষে সারছেন আনুষ্ঠানিক কার্যক্রম। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 2 এর বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটির দাবি, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সচরাচর যা হয় এমন জায়গাগুলো এড়িয়ে চলছেন। নেতানিয়াহু পরিবর্তন করা হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের স্থান। নিরাপত্তা ঝুঁকির কারণে পিছিয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলা সাক্ষ্য গ্রহণের সময়। আইনজীবীদের দাবি, বারবার একই জায়গায় উপস্থিত হলে ফাটল দেখা দিতে পারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায়। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছোট ছেলে আব্রামের বিয়ের তারিখ পিছিয়েছেন নেতানিয়াহু। খুব শীঘ্রই যে সে আয়োজন হচ্ছে না সেটিও জানিয়েছে টাইমস অব ইসরায়েল।